আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক তো শুনেছেন লাউ চিংড়ি, তবে আজকে আর লাউ চিংড়ি না, আজকে ডিম দিয়ে লাউ রান্না করব। কারণ সবসময় লাউ দিয়ে চিংড়ি মাছ খাওয়া হয়, ডিম দিয়েও খাই আমরা, আমার খুব ভালো লাগে। তো আমার শ্বশুর হচ্ছে, তার জন্য একটা মাছ দিয়েছি, কারণ লাউ রান্না শেষ করে আমি মাছও ভাজবো। তো আমার শ্বশুর মাছ ভাজিটা পছন্দ করে না, সেই জন্য তার জন্য একটা এমনি মাছ দিয়ে রাখছি। আর আমি এটা লবণ, সব রকম মশলা, যেমন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপরে মরিচ, হলুদ সব কিছু দিয়ে এটা সুন্দরভাবে সেদ্ধ করে নেবো আগে। তারপরে সেদ্ধ হয়ে গেলে তেলে দেবো। লাউটা সেদ্ধ হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে রসুন থেতো করে রাখছিলাম, ওইটা দিয়েছি। তো যখন রসুনটা তেলের উপর দেওয়ার পরে একটু নাড়তে নাড়তে লালচে বর্ণ চলে আসে, তখন সেই অবস্থায় আমি 2টা ডিম দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়ার পরে আমি এই তো লাউটা ঢেলে দিয়েছি। এখন সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। এই তো হয়ে গেছে আমার লাউ ডিমের ঝোল। তো আমার খুব ভালো লাগে এভাবে খেতে, আর আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে। আমি মাঝে মধ্যে এরকম করে লাউ রান্না করি। তো আপনারাও একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আসলে অনেক ভালো লাগে খেতে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।